نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قل الحمد لله وسلام على عباده الذين اصطفى উপস্থিত ইসলাম প্রিয় মুসলিম ভাইগণ, সর্বাগ্যে জানায় নবীর আদর্শ বাণী, যে বাণীর মধ্যে রয়েছে শান্তি, রহমত এবং বরকত অজস্র ধারায় সকলের উপরে ঝরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূমিকা দীর্ঘ না করে আসল আলোচনায় চলে যাই। আজকে যে খুতবা এবং আমার যেটা সাবজেক্ট, যে সাবজেক্টের উপরে আলোচনা করতে হবে, সে সাবজেক্টটা হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠায় পথ ও পদ্ধতি। বিষয়টা আবারও বলছি, সমাজে শান্তি প্রতিষ্ঠায় পথ ও পদ্ধতি। তো আজকের যে খুতবা আমি বের করেছি, এই খুতবাটা হচ্ছে আল খুতবাতে আদাব আল মাশারাত আখুন আল আখলাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার চরিত্র, তার ব্যবহার কেমন ছিল, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে তার চলাফেরা, কর্মকাণ্ড কেমন ছিল, এই প্রসঙ্গে আজকের খুতবা। বিষয়টি মাথায় রেখে যা বলি, যা শুনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। খুতবার প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাআহসানা খালাকাহু ওয়া তারতিবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কিতাবিহি মুনাজ্জাল। আল্লাহ প্রশংসা যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাঝে একজন শ্রেষ্ঠ নবী, মতান্তরে 2 লাখ বা 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। তোর মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ কি শ্রেষ্ঠ। যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সমস্ত নবী রাসূলের চেয়ে শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যত কিতাব সহিফা নাজিল হয়েছে, সমস্ত কিতাব এবং সহিফার চেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটা? আল কোরআন। যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। যত মাহফিল আছে, যত আলোচনা সভা আছে, সমস্ত সভার চেয়ে কোরআনের সভা, কোরআনের শ্রেষ্ঠ, কোরআনের আলোচনা অন্যান্য আলোচনার চেয়ে শ্রেষ্ঠ। 7টি দিনের মধ্যে আমরা যে দিনটি পেয়েছি, এই দিনটি অন্যান্য দিনের চেয়ে শ্রেষ্ঠ। পৃথিবীতে যত জায়গা আছে, সমস্ত জায়গার চেয়ে আমরা যে জায়গায় বসেছি, এই জায়গাটা শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ জায়গায় আমরা বসেছি। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বলা হচ্ছে আহসানান নাস, তিনি ছিলেন অত্যন্ত সুন্দর মানুষ। তার চেয়ে সুন্দর মানুষ আর পৃথিবীতে
আসেন নাই, আসবেন না, বর্তমানও নেই। এত সুন্দর তিনি মানুষ। আমরা হয়তো বলি ইউসুফ আলাইহিস সালাম এই সুন্দর, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুই না। এখানে আসছে আহসানুন নাস, তিনি ছিলেন অত্যন্ত সুন্দর মানুষ। ও আজওয়াদিন নাস, তিনি ছিলেন অত্যন্ত দাতা ছিলেন। তার কাছে একটা চাদর আসলে একজন উপহার দিয়েছে, আর একটা মানুষ আবার সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমাকে খুব ভালো লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার চাদরটা দিলেন। এরকম দাতা ছিলেন। ও আশজাআন নাস, তিনি ছিলেন বীর মহাপুরুষ। আশজা শব্দ হচ্ছে বীর মহাপুরুষ। এই যে আমরা টিভির পর্দা বা খবরের কাগজে দেখি, একজনকে আছড়িয়ে ফেলছে, মাথার উপরে তুলে আছাড় মারতেছে, এই যে কুস্তিবীর আছে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় 100টা যুবকের শক্তি আল্লাহ পাক দান করেছেন। করুন সুবহানাল্লাহ। একটি ঘটনা বলে যাই। রুকায়া নামে একটা মানুষ, মুশরিক, কিন্তু আরবের বুকে ছিল কুস্তিবিদ। এরকম শক্তিশালী যে 10-12 জন মানুষ তার সঙ্গে কুস্তিতে শক্তিতে পারত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুকায়ার কাছে তো দাওয়াত দিলাম না, রুকায়ার কাছে তো দাওয়াত আমরা দিতে পারিনি, তো রুকায়ার কাছে যাব, দাওয়াত দিব। তখন সাহাবারা চিন্তা করলেন, রুকায়া যে শক্তিশালী, আল্লাহ রসুলকে যেন কি করে। সাহাবারাও পিছু পিছু রাস্তা নিলেন। রুকায়ার বাড়িতে যায়, বললেন, হে রুকায়া, তুমি আর কতদিন পথভ্রষ্টের দিকে থাকবে? এসো, ইসলামের ছায়া তলে এসো। রুকায়া বললেন, হ্যাঁ আমি যাব, একটা শর্ত। হে ইবনে আব্দুল্লাহ, তুমি যদি আমার সঙ্গে শক্তিতে টিকে থাকতে পারো, তাহলে কি আমি ইসলাম কবুল করব। এটা অযৌক্তিক একটা প্রশ্ন। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তোমার সঙ্গে আমি শক্তিতেও নড়ব। আল্লাহ রসুল বললেন যে তাহলে তুমি আমাকে প্রথমে আঘাত করো। রুকায়া বলছে যে না, আমি আঘাত করব না। এরকম কয়েকবার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকায়ার ঘাড়ে, কাঁধে শুধু এইভাবে হাত মোবারক রেখেছেন, পড়ুন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে। এই শুধু হাতটা রেখেছে, কোনো ঘুষি মারে নাই, কোনো শক্তি খাটার নাই, শুধু ঘাড়ে এভাবে হাত রাখার সঙ্গে সঙ্গে রুকায়া সেন্সলেস হয়ে সংজ্ঞাহের মাটিতে পড়ে গেছে। সংজ্ঞা পেয়ে বলছে, আমাকে কলমা পড়া। আমি শুনেছি নবী রাসূলদের 100টা যুবক তাদের সিনায় আছে, আমি সেটা প্রমাণ পেয়েছি। আল্লাহ নবীর হাত ধরে রুকায়া কলমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা যারাবা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আজকের খুতবাতে বলা হচ্ছে আল্লাহ রসুল কাউকে কোনোদিন মারধর করেন নাই। শাইয়ুন কাত্তু বিয়াদিহি, নিজে হাতে। ইমরাতান, স্ত্রীকেও মারধর করেন নাই। আমরা হয়তো অনেক সময় স্ত্রীকে মারধর করতে পারি, কোনো বেদবি দেখলে বা ত্রুটি দেখতে না, না স্ত্রীকে মারা কি সুন্নত মুআক্কাদা নাকি? অনেকে তো ধামকে মারে না, আল্লাহ নবী কোনোদিন মারে নাই। তার তো 11টা 13টা স্ত্রী, কোনোদিন মারে নাই। এখানে বলেছেন যারাবা, কাউকে মারেন নাই। শাইয়ুন কাত্তু বিয়াদিহি, নিজ হাতে কাউকে মারধর করেন নাই। ইমরাতান, নিজের স্ত্রীকেও মারধর করেন নাই, কোনোদিন মারধর করেন না। তিনি এত আদর্শবান ছিলেন। একদা 4টা স্ত্রী এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি না, আমাদের কারো বয়স কম, কারো বয়স বেশি, কেউ একটু বেশি সুন্দর, কেউ একটু কম সুন্দর, কিন্তু আমরা বুঝতে পারি না যে আপনি কাকে বেশি ভালোবাসেন। 4 স্ত্রী বুদ্ধি করে এসে, শুনতে পাচ্ছেন কি? ফ্যানের বাতাস চলছে। এক ভাই বললেন যে পিছনের ফ্যানগুলো বন্ধ করে দিলে হয়তো শব্দ হল। 4 স্ত্রী যুক্তি করে এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি না আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন। আল্লাহ নবী একটু হাসলেন, বললেন, ঠিক আছে, তোমাদের কালকে বলবো। সন্ধ্যার দিকে, রাত্রিবেলায়
চার স্ত্রীর ঘরে গেলেন, আলাপ করলেন, তাদের কুশলাতে জিজ্ঞাসা করলেন এবং একটি আজওয়া খেজুর, সবচেয়ে যেটা ভালো খেজুর, ঔষধ, যেটা ঔষধ, এই আজওয়া খেজুর একটা দিলেন, একটা খেজুর দিলেন, তো তুমি এটা খাও। আর তোমাকে যে একটা খেজুর দিলাম এটা ওই তিনজনকে বলো না, ওই তিনজনকে বলবে না, ঠিক আছে। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তিন স্ত্রী, চার স্ত্রীর কাছে গেলেন, আলাপ করলেন, চারটি করে খেজুর দিলেন, একই কথা বললেন। এরপরে পরের দিন চার স্ত্রী একত্রিত হয়ে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে বলতে চেয়েছিলেন কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, কালকে আমি যাকে একটা খেজুর দিয়েছি রাত্রিবেলায়, গত রাত্রে আমি যাকে একটা খেজুর দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। পড়ুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি হিকমত, কি প্রসেস! সবাই মনে করতেছে আমাকে তো দিছে, চারজনে মনে করতেছে আমাকে তো খেজুর দিছে, আমাকে বেশি ভালোবাসে। এরপরে একে অপরকে বলতে বলতে বললো যে, আরে সেই দিন রাত্রে তো আমাকে খেজুর দিয়েছে, আমাকে বেশি ভালোবাসে। তারপর আরে আমাকে, চারজনই বলতেছে যে আমাকে দিয়েছে, একই কথা। তা আল্লাহ নবী চারজনকে সমান ভালোবাসে। দেখছেন কি হিকমত! এই জন্য শান্তি প্রতিষ্ঠা হয়েছে বাড়িতে, সমাজে, এলাকায়, রাষ্ট্র পর্যায়ে। তার আদর্শ দেখে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ওয়ালাম ইয়াকুন আলাইহিস সালাম ফাহিশা, তিনি খারাপ কথা বলতেন না, খারাপ কথা উচ্চারণ করতেন না, কাউকে গালিমন্দ দিতেন না। ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাখাবা ফিহি আসওয়াক, তিনি চিল্লায় বড় চিল্লায় কথা বলতেন না মানুষের সামনে। ওয়ালা ইয়াজজি বিসাইয়াতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, এবং প্রতিশোধ তিনি নিতেন না, বরং ক্ষমা করে দিতেন এবং এড়িয়ে চলতেন। وقال رسول الله وقال أنس خدم النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু একজন জলিলে কদর সাহাবী, তিনি বলছেন, আশারা সিনিনা, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলাম, তার সঙ্গে ছিলাম, তার সেবা করেছি। আশারা সিনিনা ফামা ক্বাল আলী উফিন, কোনোদিন বলেন নাই হে আনাস এটা তুমি কেন করেছো, এটা কেন হয় নাই, শব্দটি কোনোদিন বলেন। লিমা সানাত, এটা তুমি কেন করেছো। ওয়ালা আল্লাহ ইল্লা সানাত ওয়া কিলা ইয়া রাসূলুল্লাহ আলাল মুশরিকিন ক্বালা ইন্নী লাম উবআস লাআনা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের আঙ্গিনায়, পূর্ব দিকে কাবা শরীফের আঙ্গিনায় আসতেছেন নামাজ পড়ার জন্য। একটা সাহাবা দৌড় মেরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এক সাহাবাকে পায়ে রশি বেঁধে খেজুর গাছের খুঁটির সঙ্গে লটকিয়ে তাকে প্রহার করা হচ্ছে, অপরাধ, আপনার উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, কলমা পড়েছে, এটাই অপরাধ। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত তুললেন, সামনে কাবা শরীফ, সামনে কাবা শরীফ, দুই হাত উঁচু করে বলছেন, মাতা নাসরুকা ইয়া আল্লাহ, মাতা নাসরুকা ইয়া আল্লাহ, আল্লাহ তোমার সাহায্য, তোমার বিজয় কবে আসবে। আমার সাহাবাকে পা বেঁধে উপরে লটকিয়ে তাকে প্রহার করা হচ্ছে, হে আল্লাহ কবে আমার সাহায্য আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, ওয়াসবিরু, তোমার ধৈর্য ধারণ করো, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যধারীদের সঙ্গে আছেন। আজকে খুতবার শেষে একটা আয়াত আসছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী তোমাকে আমি শ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। ইন্নাকা লা আলা, আল্লাহ পাক নিজেই প্রশংসা করছেন যে তোমাকে আমি মহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে প্রেরণ করেছি। তোমাকে যারা স্মরণ করবে প্রত্যেক পর্যায়ের মানুষেরা তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহর নবী, আসুন আজকের যে খুতবা,
পাঁচটা হাদিস থেকে আলোচনা করা হলো, একটা আয়াত থেকে আলোচনা করা হলো। সে খুতবার আলোচনা মোটামুটি শেষ। এখন আসুন যে শান্তি কীভাবে প্রতিষ্ঠা হয়েছে সমাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাস মেলা লাগতো, আপনারা জানেন। এই ওয়াকাস মেলাতে তারা এক কবিলা আর এক কবিলার দোষ ত্রুটি ধরে তুলত, নিজের কবিলা নিজের গোত্রের ভালো কিছু বর্ণনা করত। এতে আর এক কবিলা আর এক গোত্রের মানুষ ক্ষিপ্ত হয়ে যেত। এতে ফিজার নামে একটা যুদ্ধ, যিনারা ইতিহাস পড়েছেন, ইসলামের ইতিহাস, তিনারা জানেন ফিজার যুদ্ধ শুরু হয়েছে। ইতিহাসে লিখছে ফিজার যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স কেউ বলে 14, কেউ বলে 10। যে তীরগুলো আসতেছিল, ওই তীরগুলো রাসূলুল্লাহ সাল্লাম কুড়ে কুড়ে হাতদানে দিতেন। এতে তার মনে কষ্ট হতো যে মানুষের মধ্যে হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ এগুলো কেন, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই অশ্লীলতা বেহায়াপনা সে গেছে আরব দেশ। তাই তিনি কি করলেন, হেল্পফুল ফুজুল নামে তিনি একটা শান্তি সংঘ তিনি তৈরি করলেন যুবকদের নিয়ে। 18 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স, তখন কোথাও লাগে 16, কোথাও 18। এখানে অনেক সুশিক্ষিত মানুষ আছেন, এখানে অনেক ওলামায়ে দ্বীন রয়েছেন, অনেক জ্ঞানী গুণী মানুষেরা আছেন। বিষয়গুলো দেখেন, যুবকদের নিয়ে তিনি একটা শান্তি সংঘ তৈরি করলেন। যুবকেরাই কিন্তু একটা প্লট সৃষ্টি করতে পারে, একটা কিছু ঘটাতে পারে না। আজকে আমাদের বাংলাদেশেও 16-17 দিন আগে একটা ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। একটা সংঘাত, একটা অস্থিতিশীল পরিবেশ এখনো চলছে। যাই হোক, এই শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক কিছু করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই শান্তি সংঘ তৈরি করলেন, হেল্পফুল ফুজুল নামে একটা সংঘ যুবকদের নিয়ে। যুবকেরাই কিন্তু ইসলামের প্লট সৃষ্টি করেছেন। আর যারা বৃদ্ধ বয়স্ক, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই কিন্তু, আবু জেহেল, এরাই কিন্তু ইসলামের শত্রু ছিল। আর যুবকদের নিয়েই যুবকেরাই কিন্তু ইসলাম কবুল করেছিলেন। তারপরও শান্তি আসে নাই। যখন তার বয়স 40 বছর হলো, তখন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় তিনি আল্লাহর বাণী পেলেন। এই বাণী নিয়ে যখন তিনি প্রচার শুরু করে দিলেন, তখন আস্তে আস্তে শান্তি প্রতিষ্ঠা হতে লাগলো। কিন্তু প্রথমে হয় নাই। 13 বৎসর মাক্কি জীবনে তার উপরে অত্যাচার, নিপীড়ন, জুলুম নানান কিছু হয়েছে, তিনি অকাতরে সহ্য করেছেন। শিহাবে আবু তাহলিবে 3 বৎসর তিনি এঘরা অবস্থায় ছিলেন। এরপরে 51 বৎসর বয়সে মেরাজ করেছেন। 51 বৎসর বয়সে মেরাজ করলেন। মেরাজ করার পরে মেরাজে গিয়ে তিনি প্রশিক্ষণ নিয়ে আসলেন। মানুষের কিন্তু বিষয়ের উপর উচ্চতর ট্রেনিং দিতে হয়, বাইরে যেতে হয়। যেমন ডাক্তার সাহেব আছেন, উচ্চতর ট্রেনিং নেওয়ার জন্য বিদেশে যেতে হয় না, তার সাবজেক্টের উপরে, তার বিষয়ের উপরে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে কোনো ট্রেনিং হলো না। হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ট্রেনিং দেওয়া হয়েছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে ট্রেনিং তার হলো না, যেহেতু তিনি মহানবী, মহাজ্ঞানী, মহামানব। তার কাছে উচ্চতর ট্রেনিং দেওয়ার জন্য তাকে আরশ মোয়ালা নিলেন, আল্লাহর সান্নিধ্যে নিলেন। পড়ুন সুবহানাল্লাহ বিহামদি। সেখান থেকে তিনি ফিরে আসলেন। আসার পরে 52 বছর বয়সে তিনি 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করলেন, আল্লাহর হুকুমে হিজরত করলেন। হিজরত করতে গিয়ে কুবা পল্লী আছে না হাজী সাহেবরা, কুবা পল্লী আছে না, কুবা পল্লী যিনার হজ করেছেন, আল্লাহ আমাকে নিয়েছিল। এগুলো ইতিহাস জানলে ভালো লাগে। এই কুবা পল্লীতে পৌঁছবেন এইরকম টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঠে চড়ে যাচ্ছিলেন, সে উটটির নাম ছিল কাসওয়া, উটে কাসওয়া। এই কাসওয়া উটে চড়ে তিনারা যাচ্ছিলেন। আর কুবা পল্লী আল্লাহ নবী আসতেছেন আর খবর পেয়েছেন। তাই তারা আল্লাহ নবীকে আলিঙ্গন, স্বাগতম, অভ্যর্থনা জানানোর জন্য বের হয়ে গেছে একজন মানুষ।
ওই বাড়িতে যে মানুষটি আল্লাহ নবীকে উম্মে মাবাদ, তার নাম হচ্ছে উম্মে মাবাদ, মাবাদের বাবা, মা বাবা, সে চলে গেছে আবু মাবাদ আল্লাহ নবীকে স্বাগতম জানানোর জন্য। আর ওই বাড়িতেই আল্লাহ নবী মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ। ওই বাড়ি, ওই স্বামী, ওই বাড়ির মালিক আবু মাবাদ আল্লাহ নবীকে আলিঙ্গন করে নিয়ে আসবেন। আর আল্লাহ নবী একটু বক্র পথে যেতেন, যেহেতু তার শত্রু ছিল, পিছু পিছু শত্রু ছিল, এই জন্য তিনি বক্র পথে তিনি আসতেন। মক্কা থেকে মদিনায় উত্তর দিকে, তিনি সাওয়াদ গুহা দক্ষিণ দিকে এই কোণাংশে, সেখানে যায় তিনি আশ্রয় নিয়েছিলেন। এটা হলো পলিটিক্যাল ব্রেন, সুন্দর বুদ্ধি। ওই বাড়িতে উঠে আল্লাহ নবী বলছেন, আমরা একজন মুসাফির, আমরা দুইজন মুসাফির, আমাদের জন্য কি কিছু মেহমানদারি করতে পারেন? কে বললেন? আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা একজন মেহমান। আমরা বলেন নাই যে আমি আল্লাহ রসুল, এ কথা বলেন নাই। ওই মহিলা বলছে যে আমার স্বামী আল্লাহ রসুল নাকি আসতেছে, সেই রসুলকে আলিঙ্গন করার জন্য, স্বাগতম ইস্তেকবাল করার জন্য বের হয়ে গেছে। বাড়িতে তো আমার খাবার কিছুই নেই। ওই মানুষে যে আল্লাহ রসুল, তারপরও বলেন নাই। কি আদর্শ দেখেছি। এরপরে কিছুই খাবার নাই। আল্লাহ নবী বললেন, কোনো ছাগি নাই, ছাগি বকরি নাই, দুধ হয়, ওই যে এটা 2 মাস হলো আর দুধ হয় না, এরকম ছাগি আছে, তো ওটা নিয়ে আসো। ও মহিলা আর আনতে চাচ্ছে না, মহিলা আনতে চাচ্ছে না, শরম করছে। আরবের বুকে আপনারা তো জানেন যে তারা মেহমানদের, একটা মেহমানের জন্য তারা একটা উৎসব করে। যাই হোক, অনেক শরমে তখন ছাগলটা এনে দিয়েছে, ওই একটা পাত্র দাও। আল্লাহ নবী একটা পাত্র চেয়ে নিলেন, বরকতের ফু দিলেন, ওলানে স্তনে, বকরির স্তনে ফু দিয়ে আল্লাহ নবী একটু দহন করলেন। দহন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দহন করে যে ডিশ, যে পাত্রটা দেওয়া হয়েছিল, সেই পাত্রটা ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর পান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পান করলেন তৃপ্তি সহকারে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন তৃপ্তি সহকারে। আবারও দহন করে পাত্রটা ভর্তি রেখে দিলেন যে তুমি এটা রেখে দাও। আর ওই মেয়েটা উম্মে মাবাদ অপলক দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন, আমি কি এটা মানুষ দেখছি না কি ফেরেশতা? এত সুন্দর তার চেহারা, কোকড়ানো কোকড়ানো তার চুল, দাড়িগুলো কোকড়ানো কোকড়ানো, কালো কিসকিসে, আর সে কথা বলছে যেন মুক্তা ধরছে। মেয়েকে পর্দার মধ্যে রাখলেও, মেয়েদের কিন্তু একটা স্বভাব আছে, ওই জানলার ফাঁক দিয়ে, পর্দার ফাঁক দিয়ে ওই বরটা কেমন একটু ফাঁক দিয়ে কিন্তু দেখে ফেলবে। এটা কিন্তু মেয়ে মানুষের একটা স্বভাব। হয়তো বা তখন পর্দার আয়াত নাজিল হয় নাই সম্ভবত। দিয়ে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লীর দিকে রওনা দিয়েছেন। একটু পরেই তার স্বামী এসেছে, আবু মাবাদ। আসার পরেই বলছে, হে স্বামী গো, তুমি কোথায় গিয়েছিলে? আমাদের বাড়িতে একটা মেহমান আসছিল, তার এত সুন্দর চেহারা, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, ওঁটগুলো মানে ফুলের পাপড়ির মতো, গোলাপের পাপড়ির মতো, তার ভুরুগুলো এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, এত সুন্দর তার ব্যবহার। এই দেখো, যে ছাগলের দুধ হয় না 2 মাস, সেই ছাগল থেকে এক পাত্র তারা পান করলেন, আবার এক পাত্র রেখে গেলেন। আবু মামাদ বলছে, হে আমার স্ত্রী কোন দিকে গিয়েছে? ইনি তো সেই নবী, আমার বাড়িতে মেহমান হয়েছে, আমি নাই, তুমি কোনো বেদবি করো না? তাই না, কোনোই বেদবি করি না। এই স্বামী, এত সুন্দর মানুষ আর জীবনে আমি দেখি নাই। কোন দিকে রওনা দিয়েছে? এই দিকে রওনা দিয়েছে, পায়ের উটের পদচিহ্ন ধরে তিনি রওনা দিয়েছেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে আপনি মেহমান হয়েছেন, আমি ছিলাম না, কোনো বেদবি তো হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো বেদবি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লীতে থাকলেন, সেখানে একটা মসজিদ তৈরি করলেন।
খেজুরের খুঁটি, খেজুরের পাতা দিয়ে একটা মসজিদ তৈরি করলেন। করার পরে সেখানে কোথাও লেখে 12 দিন, কোথাও লেখে 15 দিন, কোথাও লেখে 1 সপ্তাহ জুমার নামাজ তিনি খুতবা দিয়েছেন এই কুবা পল্লীতে। সেখানে এখন বিরাট মসজিদ হয়েছে। সবাই এই ইতিহাসটা জেনে ওখানে তেনারা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে থাকেন। সাইডে খেজুর গাছের বাগান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার ঘোড়ায় চড়ে মদিনার দিকে রওনা হয়েছেন। এইবারে মদিনার থেকে বহু মানুষ আল্লাহর নবীকে আলিঙ্গন স্বাগতম করার জন্য এক দল মানুষ চলে আসছে। চলে যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি মেহমান হন। গরিবেরা বলছে আমার বাড়িতে হন, ধনীরাও বলছে আমার বাড়িতে হন, সবাই বলছে আমার বাড়িতে মেহমান হন। ইতিহাস লেখা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়িতে যাবেন এখন? ধনীর বাড়িতে গেলে মানুষের বলবে যে আল্লাহ রসুলও ধনী, ধনীর মানুষ বেশি পছন্দ করে। গরিবের বাড়িতে গেলে গরিবেরা বলবে যে ভালোই তো হলো, গরিব আমার, কিন্তু ধনীরা আমার বেজার হবে, তা না? আল্লাহ নবী কী করলেন জানেন? আল্লাহ নবী বললেন উঠে চড়ে ওই উটটার ঘাড়ে লাগাম, নাকিল লাগাম ছেড়ে দিলেন। লাগাম ছেড়ে দিলে, লাগাম কিন্তু ইশারা করলে আপনি ডান দিকে খোঁজ দিলে উট বা ঘোড়া ডান দিকে যাবে, বাম দিকে খোঁজ দিলে বাম দিকে যাবে, দুটাই একসঙ্গে টানলে সামনে দিকে যাবে। যাই হোক, উনি লাগামে কোনো ইশারা করলেন না। উনি বললেন সবার সামনে, আমি কার বাড়িতে যাব, কে খুশি হবে আর কে বেজার হবে, এই ঘোড়া, এই গাধা, এই উটের লাগাম নাকিল আমি ঘাড়ে ছেড়ে দিলাম। এই উট ফাইসালা দিবে, যেই খলিয়ানে, যেই বহিবাটিতে, যার খলিয়ানে দরজার গেটের সামনে উট বসে পড়বে, উট ফাইসালা দিবে আমি কোন বাড়িতে মেহমান হব। পড়ুন সুবহানাল্লাহ। হেলে দুলে উট চলছে আর সবাই পিছু পিছু যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে মেশক আম্বরের গন্ধ ছড়াতো, মেশক আম্বরের গন্ধ হতো। তার যে গায়ের ঘাম, এটা মেশক আম্বরের চেয়েও সুগন্ধ হতো, কিন্তু তিনি এটা প্রকাশ করতেন না। তারপর তিনি আতর মাখতেন, দাড়িতে একটু আতর মাখতেন। ওই দাড়িতে আতর মাখার জন্য একগুচ্ছ চুল দাড়ির লাল হয়ে গিয়েছিল। উট হেলে দুলে যাচ্ছে। যেতে যেতে আবু আইয়ুব আনসারী, কি নাম? আবু আইয়ুব আনসারীর খলিয়ানে, যেইখানে মসজিদের নববী উঁচু একটা জায়গা ছিল, ওটা একটা খলিয়ান বানানো হয়েছিল। ওই খলিয়ান খেজুর শুকানো হতো এবং ওর সামনে হচ্ছে আবু আইয়ুব আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে উঁচু জায়গায় তার গেটের সামনে উট ধপ করে বসে পড়ল। পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী উট থেকে নেমে এসে বললেন, দেখো এই উট ফয়সালা দিয়েছে, এই বাড়িটি কার? আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীকে জড়াই ধরলেন, জড়াই ধরে কাঁদতে শুরু করলেন, হে আল্লাহ, এই ভাগ্যবান মানুষ আমি। এরপরে কিছুদিন পরেই আল্লাহ রসুল বললেন, এই যে উট বসে পড়েছিল এই জায়গাতে আমি একটা মসজিদ তৈরি করব। আর মসজিদ তৈরি করা এটা হচ্ছে নবী রাসূলদের কাজ। আজকে মসজিদ তৈরি হয়েছে আপনাদের সাহায্যে। আপনারা অনেক ডোনার আছেন, এখানে অনেক ডোনার আছেন, এই মসজিদ দান করেছেন আর অন্য মসজিদ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা পল্লীতে মসজিদ তৈরি করলেন। এইবারে মসজিদে নববী, যেখানে 6 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়া হয়, সেই মসজিদ খেজুর গাছের খুঁটি পাতা দিয়ে সর্বপ্রথম তিনি মসজিদ তৈরি করে। এই মসজিদটি তৈরি করব, এই জায়গাটা কার? দেখা গেল 2টা এতিম সন্তানের। নিয়ে আসো 2 এতিম সন্তান। ওই 2 এতিম সন্তানকে ডেকে আনা হলো। আনার পরে বলা হলো যে কোনো দলিল কাগজ কি আছে বের করো। ওই 2 এতিম সন্তানের 200 বৎসর পূর্বে ইঞ্জিল কিতাব পড়ে তিনি দেখলেন আল্লাহর নবী এই মদিনাতে হিজরত করবেন। তো হিজরত করে এসে তার জায়গা কোথায় হবে, তার বাড়ি কোথায় হবে? তিনি হিজরত করে তো শুধু হাত পা নিয়ে আসবেন। তাই 200 বৎসর পূর্বে ওই 2 এতিমের জায়গা আল্লাহর নবীর নামে ওয়াকফ করে গেছেন। পড়ুন সুবহানাল্লাহ। ওই দলিলখানা, চিঠি পেয়ে দেখলেন যে আল্লাহর নবীর নামে দলিল ওয়াকফ করে গেছে ওই 2 এতিমের পূর্বপুরুষ। আল্লাহর নবীর নামে তো দিয়েই দিছে। এখন তো আল্লাহর নবী ওখানে বাসা বাড়ি করতে পারেন, তা না? উনি বললেন না,
এই এতিম সন্তানের জমি যদিও আমার নামে দিয়ে গেছে তার পূর্বপুরুষ 200 বছর পূর্বে, কিন্তু এটা আমি এইভাবে নিতে পারি না, এটা কিনে নিতে হবে, এটা কিনে নিতে হবে। তারপরে চাঁদা তুলে ওই 2 এতিম সন্তানের কাছ থেকে ক্রয় করে নিয়ে মসজিদের নববী তৈরি করেছে, মসজিদের নববী তৈরি করেছে আল্লাহ নবী। এরপরে 6ষ্ঠ হিজরিতে তিনি হজ ব্রত পালন করার জন্য, 6ষ্ঠ হিজরি 6 বছর পরে হজ করার জন্য 1400 সাহাবাদের নিয়ে তিনি রওনা দিলেন। মক্কার অদূরে 9 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক স্থানে তিনি তাঁবু গাড়লেন। এদিকে কুরাইশরা কাফিরা জানতে পেরেছে আল্লাহ নবী যুদ্ধ করার জন্য আসছে, বিশাল বড় বাহিনী তৈরি করে নিয়ে আসতেছে। তেনারা আসে পথ আগলিয়ে তারা দাঁড়ালো, আমরা যেতে দিব না। ঠিক আছে, তাহলে সন্ধি করা হোক। হুদাইবিয়ার সন্ধি একটি গাছের নিচে বসে হুদাইবিয়ার সন্ধি নামে এই সন্ধির চুক্তিপত্র হয়েছে। সেখানে সন্ধি করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিপক্ষে। সন্ধি যেগুলো হয়েছিল সমস্ত আল্লাহর নবীর বিপক্ষে আর আর কাফের মুশরিকদের পক্ষে। প্রথমে বলা হলো যে এই বছর হজ না করে ফিরে যেতে হবে। আল্লাহ নিয়ে বললেন ঠিক আছে, ঠিক আছে। এবং এই সন্ধি যখন হলো এবং 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করা চলবে না, 10 বছর পর আপনি আসবেন অস্ত্র ছাড়া আসবেন, এবং কোনো মানুষ যদি মক্কা থেকে মদিনায় যায় ফেরত দিতে হবে। পক্ষান্তরে মদিনার থেকে কোনো মানুষ গেলে আমরা ফেরত দেব না। প্রত্যেকটা কাফের মুশরিকদের পক্ষে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নিলেন। পক্ষান্তরে দেখা গেল তারা সন্ধি ভঙ্গ করলো। সংক্ষেপে বলছি, সন্ধি যখন ভঙ্গ করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 বছর পর 6ষ্ঠ হিজরি আর 2 বছর 8ম হিজরিতে তিনি কি করলেন? মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় হল, কোনো রক্তপাত হয় নাই, কোনো রক্তক্ষয়ী হয় নাই। এত বড় একটা বিজয় হয়েছে, একটি মানুষ মারা যায় নাই। যার কাছে কাবা শরীফের চাবি ছিল মুশরিক, তার কাছ থেকে চাবিটা এনে কাবা ঘর খুলে 300 মূর্তিগুলো ধ্বংস করে দেওয়া হলো। আবার ওই চাবিটা নিয়ে যায় ওই মুশরিকের হাতেই দেওয়া হলো। পড়ুন সুবহানাল্লাহ। ওই মুশরিক বললেন, কুরাইশ বংশের মানুষেরাই আল্লাহর ঘরে সেবা করবে, অদ্যাবধি আজকেও করছে। বললেন যে আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যেই মানুষ মূর্তিগুলো নষ্ট করে দিয়ে তারপরে চাবিটা নিয়ে তারা হাতে পেয়েছে চাবি, আবার আমাকেই চাবিটা ফেরত দিয়েছে, নিঃসন্দেহে এটা একজন মহামানবের চরিত্র ছাড়া সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কোথায় মোহাম্মদ? হাত ধরে তিনি কলমা পড়ে নিলেন। এইভাবে কোনো রক্তক্ষয়ী হয় নাই, কোনো রক্তক্ষয়ী ছাড়াই একটা দেশ বিজয় হয়েছে। আজকে দেখেন বাংলা ভাষা কি প্রতিষ্ঠা করার জন্য বাঙালি রক্তক্ষয়ী হয়েছে, 71-এ যুদ্ধে রক্তক্ষয়ী হয়েছে, আবারও অস্থিতিশীল পরিবেশে এই 5 তারিখে তার পূর্বে 16-17 দিন পূর্বে আবারও রক্তক্ষয়ী হয়েছে। এই রক্তক্ষয়ী হয়েই এগুলো হয়েছে। আর মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তক্ষয়ী ছাড়াই একটা দেশ তিনি বিজয় করেছেন। নিজের আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, শান্তি প্রতিষ্ঠা, একটা মানুষ হত্যা হয় নাই ইসলামের ইতিহাসে। এরপরে মদিনার সনদ 47টি সনদ তিনি লিখিত হয়। আর হুদাইবিয়ার সন্ধি যখন লেখা হয়, লেখার সময় লিখেছিলেন হযরত আলী। কাফিররা বলল যে মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে আমরা মুসলিম না, তারা বলল যে না, মোহাম্মদ রাসূল তো লেখা যাবে না, কি লেখা যাবে? ইবনে আব্দুল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আলী, তুমি বলে দাও তো মোহাম্মদ রাসূলুল্লাহ কতটুকু জায়গা, এখান থেকে এখানে তুমি কেটে দাও। হযরত আলী বললেন, আমার ধরে জান থাকা পর্যন্ত মোহাম্মদ আল্লাহর রাসূল এটা আমি হাতে কাটতে পারি না, আমি কাটতে পারবো না। এরপরে দেখে দেয়া হলো আল্লাহ নবী নিজেই কলম দিয়ে কেটে দিলেন যে মানুষেরা আমাকে না মানুক, আল্লাহ আমাকে মানে, অনেক মানুষেরাও মানে, কাজে আমি কেটে দিলে কোনোই সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে খুতবার মাঝে খুতবার ব্যাখ্যা এবং ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহ নবী তার আদর্শ দিয়ে। আজকেও যদি তার আদর্শ দিয়ে মানুষ চলে, ইসলাম জিন্দা হবে।
কবি ইকবাল বলেছে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। একটা প্লট সৃষ্টি হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, একটা কারবালা হবে, মানুষ রক্তক্ষয়ী হবে। আসুন আজকের খুতবার মাঝে যা বললাম এবং যা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার এই স্মৃতিপটে আইকিউ বুদ্ধাঙ্কে স্মরণ রেখে আমল করার সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।